জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা কার সঙ্গে জানেন? আপনার বন্ধু নয়, আপনার প্রতিবেশীও নয়, আপনার সহকর্মীও নয়। আপনার সবচেয়ে বড় প্রতিযোগী হলেন গতকালের আপনি। যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে পারেন, তাহলে 1 বছর পরে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে আজ কল্পনা করতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে নিজের সেরা সংস্করণ হওয়া যায়, কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়, কিভাবে অলসতাকে হারিয়ে সফলতার পথে হাঁটা যায় এবং কিভাবে এমন একটি জীবন গড়া যায় যেটা দেখে মানুষ বলবে এই মানুষটা সত্যি নিজেকে বদলে ফেলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের একটি অভ্যাস আপনার পুরো জীবন বদলে দিতে পারে। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকের ভিডিও। পৃথিবীর অধিকাংশ মানুষ সারা জীবন অন্যকে বোঝার চেষ্টা করে, কিন্তু খুব কম মানুষ নিজের মনকে বোঝে। প্রাচীন ভারতীয় দর্শনে একটি কথা আছে, যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেও জয় করতে পারে। নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমার শক্তি কি? আমার দুর্বলতা কি? আমি সত্যি কি চাই? আমি কাদের জন্য বাঁচছি? যখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করবেন, তখন আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ বিভ্রান্ত মানুষ কখনোই বড় কিছু করতে পারে না। নিজের লক্ষ্য পরিষ্কার করুন। লক্ষ্য ছাড়া মানুষ হলো কম্পাস ছাড়া জাহাজের মতো। সে চলবে ঠিকই, কিন্তু কোথায় পৌঁছবে তা সে নিজেও জানে না। প্রতিদিন 1% উন্নতি করুন। অনেকেই ভাবে যে একদিনেই জীবন বদলে যাবে। না, জীবন একদিনে বদলায় না। জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছরের শেষে আপনি আগের তুলনায় অনেক গুণ এগিয়ে থাকবেন। ভাবুন, আজ 10 মিনিট বই পড়লেন, আগামীকাল 12 মিনিট, তারপর 15 মিনিট। 1 মাস পর এটি আপনার অভ্যাস হয়ে যাবে। এই ছোট ছোট উন্নতি একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসে। মহান মানুষেরা একদিনে মহান হননি, তারা প্রতিদিন নিজেদের একটু একটু করে উন্নত করেছেন। আমরা প্রায়ই অন্যকে দেওয়া কথা রাখি, কিন্তু নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ফেলি। সকালে বললাম যে কাল থেকে ভোরে উঠলাম না। বললাম যে আজ থেকে ব্যায়াম করব, করলাম না। বললাম যে আজ থেকে মোবাইল কম ব্যবহার করব, করলাম না। এভাবে নিজের কাছেই নিজের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আত্মবিশ্বাস কোথা থেকে আসে জানেন? নিজের দেওয়া কথা রাখার মধ্যে থেকেই। যেদিন আপনি নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে শুরু করবেন, সেদিন থেকেই আত্মবিশ্বাস বাড়তে থাকবে। ভালো অভ্যাস তৈরি করুন। আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার অভ্যাস। ইচ্ছা নয়, স্বপ্ন নয়, অভ্যাস। সফল মানুষের কিছু সাধারণ অভ্যাস থাকে: ভোরে ওঠা, ব্যায়াম করা, বই পড়া, নতুন কিছু শেখা, দিনের পরিকল্পনা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আর ব্যর্থ মানুষেরও কিছু অভ্যাস থাকে: অলসতা, অজুহাত, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, সময় নষ্ট করা, অন্যকে দোষ দেওয়া। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন যে আজ আমি কোন অভ্যাসকে শক্তিশালী করছি, কারণ অভ্যাসই ভবিষ্যৎ তৈরি করে। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। সবাই আপনার ভালো চাইবে না। কিছু মানুষ সবসময় বলবে যে তুমি পারবে না, এটা অসম্ভব, তোমার দ্বারা হবে না। মনে রাখবেন যে মানুষ তার নিজের সীমাবদ্ধতা আপনার উপর চাপিয়ে দেয়। ঈগল কখনো মুরগির পরামর্শ নেয় না। আপনিও এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে বড় স্বপ্ন দেখাতে শেখায়, যারা আপনাকে উন্নতি করতে উৎসাহ দেয়, যারা আপনার ভুল ধরিয়ে দেয় কিন্তু আপনাকে ছোট করে না। আপনার পরিবেশই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। সময়কে সম্মান করুন। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ আপনি যেভাবে সময় ব্যবহার করছেন, আগামী 5 বছর পরে আপনি সেভাবেই জীবন পাবেন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতির জন্য রাখুন। 1 ঘন্টা বই, 1 ঘন্টা দক্ষতা, 1 ঘন্টা শরীর, 1 ঘন্টা ধ্যান। এই 4 ঘন্টা আপনার জীবন পাল্টে দিতে পারে। নিজের সেরা সংস্করণ হওয়ার কোনো একদিনের কাজ নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। নিজের ভয়কে জয় করুন। আপনি কি জানেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ প্রতিভার অভাবে নয়, ভয়ের কারণে পিছিয়ে যায়? ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, সমালোচনার ভয়, নতুন কিছু শুরু করার ভয়।
এই ভয়গুলো অদৃশ্য শিকলের মতন আমাদের আটকে রাখে। একটি শিশু যখন হাঁটতে শেখে তখন সে একবার নয় বহুবার পড়ে যায়, কিন্তু সে কখনো ভাবে না যে আমি আর হাঁটবো না। সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, অবশেষে সে হাঁটতে শেখে। জীবনও ঠিক তেমনই। মনে রাখবেন যে সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েও সামনে এগিয়ে যাওয়া। নিজেকে প্রতিদিন বলুন, আমি হয়তো ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা না করার ব্যর্থতা আমি মেনে নেব না। কারণ আপনি যে সুযোগটি ভয়ের কারণে হারিয়ে ফেললেন সেটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। ব্যর্থতা হলো সফলতার শিক্ষক। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু খুব কম মানুষ ব্যর্থ হতে রাজি। কেন? কারণ সমাজ আমাদের শেখায় ব্যর্থতা মানেই শেষ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। প্রতিটি ব্যর্থতা আপনাকে একটি শিক্ষা দেয়। যদি আপনি সেই শিক্ষা গ্রহণ করেন তাহলে ব্যর্থতা আপনার শক্তিতে পরিণত হবে। ভাবুন, একটি বীজ যদি মাটির নিচে অন্ধকারে থাকায় কষ্ট সহ্য না করত, তাহলে কি সে কোনোদিন বিশাল বটগাছে পরিণত হতে পারত? আপনার জীবনের কঠিন সময়গুলোও তেমনই। আজ যে কষ্ট পাচ্ছেন সেটাই হয়তো আগামী দিনের শক্তি তৈরি করছে। তাই ব্যর্থতাকে ঘৃণা করবেন না, তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। নিজের শরীর এবং মনকে শক্তিশালী করুন। একটি দুর্বল শরীর কখনো শক্তিশালী স্বপ্নকে বহন করতে পারে না। তাই নিজের শরীরের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি একটি দায়িত্ব। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, হালকা ব্যায়াম করুন, পর্যাপ্ত জল পান করুন, ভালো ঘুমন, স্বাস্থ্যকর খাবার খান। শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখতে হবে। প্রতিদিন কিছু সময় নীরবে বসুন, ধ্যান করুন, প্রার্থনা করুন, অথবা শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন। একটি শান্ত মন সবচেয়ে বড় শক্তি। যখন পৃথিবী আপনাকে নাড়া দেবে তখন এই শান্ত মনই আপনাকে স্থির রাখবে। শেখা কখনো বন্ধ করবেন না। বিশ্ব প্রতিদিন বদলাচ্ছে। যে শেখা বন্ধ করে সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, নতুন মানুষের সঙ্গে কথা বলুন, ভালো বক্তাদের শুনুন। প্রশ্ন করতে লজ্জা পাবেন না। মনে রাখবেন, ডিগ্রি আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু শেখার অভ্যাস আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। আজ আপনি যা জানেন আগামী 5 বছরে তার অনেক কিছুই বদলে যাবে। তাই প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তুলুন। তুলনা নয়, উন্নতি করুন। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় একটি কারণে, অন্যের সঙ্গে নিজের তুলনা করে। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে আমরা নিজের জীবনকে ব্যর্থ মনে করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা তাদের জীবনের হাইলাইট দেখি, পুরো গল্প নয়। আপনার যাত্রা আপনার, আপনার সময় আপনার, আপনার গন্তব্যও আপনার। তাই নিজেকে শুধুমাত্র গতকালের নিজের সঙ্গে তুলনা করুন। যদি আজ আপনি গতকালের চেয়ে একটু ভালো হন তাহলেই আপনি জয়ী। কৃতজ্ঞতা আপনার জীবন বদলে দেবে। যার কাছে যা আছে সে যদি তার জন্য কৃতজ্ঞ না হয় তবে আরও কিছু পেলেও সে সুখী হতে পারবে না। প্রতিদিন সকালে 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আপনার পরিবার, হয়তো আপনার সুস্থ শরীর, হয়তো শেখার সুযোগ, হয়তো আজকের সূর্যোদয়। কৃতজ্ঞতা মানুষকে অভাব থেকে প্রাচুর্যের দিকে নিয়ে যায়। অভিযোগ আপনার শক্তি কেড়ে নেয়, কৃতজ্ঞতা আপনার শক্তি বাড়িয়ে দেয়। বন্ধুরা, আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আমি প্রতিদিন 1% উন্নতি করব, আমি ভয়কে জয় করব, আমি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখব, আমি শেখা বন্ধ করব না, তাহলে নিশ্চিন্ত থাকুন, 1 বছর পর আয়নায় যে মানুষটিকে দেখবেন সে হবে সম্পূর্ণ নতুন একজন মানুষ। এই পৃথিবী আপনাকে আপনার অতীত দিয়ে বিচার করতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকের সিদ্ধান্ত। একটি জাহাজ যদি সমুদ্র ভাসে কিন্তু তার কোনো গন্তব্য না থাকে তাহলে বাতাস যেদিকেই বইবে সেদিকেই সে ভেসে যাবে। মানুষের জীবনও ঠিক তেমনই। যার জীবনের কোনো উদ্দেশ্য নেই সেই পরিস্থিতির হাতে পরিচালিত হয়, আর যার একটি স্পষ্ট উদ্দেশ্য আছে সে প্রতিকূলতার মধ্যেও নিজের পথ খুঁজে নেয়। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি পৃথিবীতে কি অবদান রাখতে চাই? কোনো কাজ করলে আমার মন সত্যিই আনন্দ পায়? মানুষ আমাকে কি কারণে মনে রাখুক আমি চাই? অর্থ, পদ, খ্যাতি এসব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এগুলোই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। যখন আপনার কাজ অন্য মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তখন আপনার জীবন আরো অর্থপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন ঘুম থেকে উঠে যদি জানেন যে কেন আপনি কাজ করছেন তাহলে ক্লান্তি কম অনুভূত হবে, কারণ তখন কাজ শুধু দায়িত্ব নয়, একটি মিশনে পরিণত হয়।
অনেকেই বলেন আজ আমার মোটিভেশন নেই, কিন্তু সত্যি কথা হলো যারা জীবনে বড় কিছু অর্জন করেন তারা প্রতিদিনই মোটিভেশনের অপেক্ষা করে না, তারা শৃঙ্খলার উপর ভরসা করেন। মোটিভেশন আসে এবং যায়, কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি ভালো না লাগলেও কাজ করবেন। ভাবুন একজন কৃষকের কথা। তিনি কি শুধুমাত্র ইচ্ছে হলে জমিতে কাজ করেন? না, তিনি জানেন যে আজ পরিশ্রম না করলে আগামী দিনে ফসল পাবেন না। জীবনও তাই। আপনি যদি প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠেন, নিয়মিত পড়াশোনা করেন, শরীরচর্চা করেন, নতুন কিছু শেখেন, তাহলে ধীরে ধীরে আপনার চরিত্র বদলাবে। আর মনে রাখবেন, সফলতা কোনো ঘটনা নয়, একটি অভ্যাস। নিজের ভেতরের কণ্ঠস্বরকে বদলে দিন। আপনি সারাদিন সবচেয়ে বেশি কার সঙ্গে কথা বলেন জানেন? নিজের সঙ্গে। যদি সারাক্ষণ নিজেকে বলেন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আপনার মন সেটাকেই সত্যি বলে ধরে নেবে। কিন্তু যদি প্রতিদিন নিজেকে বলেন যে আমি শিখছি, আমি প্রতিদিন আরো ভালো হচ্ছি, আমি চেষ্টা চালিয়ে যাব, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তাভাবনাও বদলাতে শুরু করবে। আপনার ভাষা আপনার মানসিকতা তৈরি করে, আর আপনার মানসিকতা আপনার ভবিষ্যৎ তৈরি করে। সাফল্যের জন্য ধৈর্য অপরিহার্য। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল চায়। 1 মাসে সফল হতে চায়, 2 মাসে ধনী হতে চায়, কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। একটি গাছ রাতারাতি বড় হয় না, একটি নদী একদিনে পথ তৈরি করে না, একটি হিরে তৈরি হতেও বহু বছর লাগে। আপনার জীবনও সময় নেবে। তাই ফলের জন্য নয়, উন্নতির জন্য কাজ করুন। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে প্রতিদিন সঠিক কাজ করে যাওয়া, যদিও ফল এখনো চোখে পড়ছে না। অন্যকে অনুপ্রাণিত করুন। সত্যিকারের সাফল্য শুধু নিজের জন্য নয়, আপনার সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা অন্য কাউকে এগিয়ে যেতে সাহায্য করে। আপনি যদি একটি ভালো কথা বলে কারো মনোবল বাড়াতে পারেন, কাউকে একটি নতুন দক্ষতা শেখাতে পারেন, কাউকে তার স্বপ্নের পথে হাঁটার সাহস দিতে পারেন, তাহলে আপনার জীবন আরো মূল্যবান হয়ে উঠবে। মনে রাখবেন, একটি প্রদীপ আরেকটি প্রদীপ জ্বালালে নিজের আলো কমে যায় না, বরং চারপাশে আরো আলোকিত হয়। একটি ছোট্ট গল্প। একজন ভাস্কর একটি বড় পাথর কেটে একটি সুন্দর মূর্তি তৈরি করছিলেন। একজন পথচারী জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে এত সুন্দর মূর্তি বানালেন? ভাস্কর হাসলেন। তিনি বললেন, মূর্তিটি আগে থেকেই ছিল, আমি শুধু অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনার ভেতরেও একজন অসাধারণ মানুষ আছে। আপনাকে নতুন মানুষ হতে হবে না, শুধু অলসতা সরিয়ে ফেলুন, ভয় সরিয়ে ফেলুন, অজুহাত সরিয়ে ফেলুন, নেতিবাচক চিন্তা সরিয়ে ফেলুন, তাহলেই আপনার প্রকৃত শক্তি প্রকাশ পাবে। আজ থেকেই শুরু করুন 10টি দৈনিক প্রতিজ্ঞা। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি প্রতিদিন নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করব। আমি ব্যর্থতাকে ভয় পাবো না, বরং তা থেকে শিখব। আমি আমার সময়কে মূল্য দেব। আমি আমার শরীর ও মনে যত্ন নেব। আমি প্রতিদিন নতুন কিছু শিখব। আমি নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতাকে বেছে নেব। আমি অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে প্রতিযোগিতা করব। আমি শৃঙ্খলাকে আমার জীবনের অংশ বানাবো। আমি কখনো চেষ্টা করা বন্ধ করব না। আমি এমন একজন মানুষ হব যার উপস্থিতি অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। বন্ধুরা, মনে রাখবেন যে আপনার জন্ম সাধারণভাবে বেঁচে থাকার জন্য হয়নি। আপনার জন্ম হয়েছে নিজের সম্ভাবনাকে পূর্ণতা দেওয়ার জন্য। হয়তো আজ আপনার কাছে সব সুযোগ নেই, হয়তো অর্থ নেই, হয়তো অনেক বাধা আছে, কিন্তু একটা জিনিস আপনার হাতে আছে, আপনার সিদ্ধান্ত। আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমি আর গতকালের মানুষ হয়ে থাকব না। আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। আমি পড়ে গেলে আবার উঠব। আমি হেরে গেলেও আবার চেষ্টা করব। কারণ সফল মানুষ কখনো হার মানে না, আর যারা হার মানে তারা কখনো সফল হয় না। যেদিন আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবেন, সেদিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। তাই আজই শুরু করুন, এখনই শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। আপনার সেরা সংস্করণ আপনার জন্য অপেক্ষা করছে। যদি আজকের ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা দরকার। আদিশাই মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে আত্ম উন্নয়ন, মানসিক শক্তি, আধ্যাত্মিকতা এবং সফলতার এমন আরো অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে পেতে পারেন। শেষে কমেন্টে শুধু একটি বাক্য লিখুন, আজ থেকে আমি আমার সেরা সংস্করণ হওয়ার যাত্রা শুরু করলাম। মনে রাখবেন, অন্যকে হারানো বড় নয়, নিজের গতকালের সীমাবদ্ধতাকে অতিক্রম করাই প্রকৃত বিজয়। ধন্যবাদ। আবার দেখা হবে
আদিশাই মোটিভেশনের পরবর্তী ভিডিওতে। নমস্কার।